ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। রোহিণী এলাকায় প্রচার সেরে ফেরার পথে কাঠুয়াপাল এলাকায় দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে তেড়ে আসে লাঠি সোটা নিয়ে তৃণমূল কর্মীরা এবং প্রার্থী বিজেপির কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ও ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং বিজেপির কর্মী সমর্থকরা ও প্রার্থী এলাকায় অবস্থানে বসেন। জনজাতি সংরক্ষিত ঝাড়গ্রাম আসনে এবার সাঁওতালি সাহিত্যিক কালীপদ সোরেনকে প্রার্থী করেছে তৃণমূল। তাকে নিয়ে প্রচারও শুরু করে দিয়েছে শাসক দল, কিন্তু এতদিন দল প্রার্থী ঘোষণা না করায় খানিক বিভ্রান্তি তৈরি হয়েছিল বিজেপির অন্তরে। গতবার এই আসনে বিজেপি প্রার্থী করেছিল কুনার হেমব্রমকে, তিনি জিতেও ছিলেন। এবার অবশ্য লোকসভা ভোটের আগে দল ত্যাগ করেছেন তিনি, ফলে এবার এখানে কে প্রার্থী হবেন তা নিয়ে নানাবিধ জল্পনা চলছিল। প্রার্থীর নাম ফাঁকা রেখেই দেওয়াল লিখন করছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তার মাঝে আচমকা হাসপাতালের সুপারের কাছে ইস্তফাপত্র জমা দেন রেডিওলজি বিভাগের চিকিৎসক প্রণত। তখন থেকেই জেলায় খবর ভাসতে শুরু করে ঝাড়গ্রামে প্রণতকেই প্রার্থী করতে চলেছে বিজেপি। শেষমেশ হলেও তাই। প্রণত টুডু তিনি কি বলছেন শোনাবো আপনাদের। দেখুন, আমাদের একটা ছোট্ট কর্মসূচি ছিল, খুব বেশি কর্মসূচি না। আজকে মন্দিরে, রোহিণী মন্দিরে, ওখানে মন্দিরে পুজো দিয়ে আমরা রোগরাতে যাচ্ছিলাম খাওয়া দাওয়া করতে। কেন রোগরাতে যাচ্ছিলাম? আমাদের এখানে একজন আমাদের কর্মী ছিল, তাদের বাড়িতে খাওয়া দাওয়ার গল্প ছিল। খাওয়া দাওয়া করে আমরা ওইদিকে একটু চা খেতে যেতাম। কিন্তু যেটা হচ্ছে যে সেই আমাদের যে কর্মী আছে ওনাদের বাড়িতে যাতে না খেতে পারি সেই জন্য ওনাদের বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তারপরে আমাদের দোকানে বলা হয় যে খাওয়ার জন্যে, সেই দোকানেও হচ্ছে যে খাবার টাবার সব তুলে নেওয়া হয়েছে। সেই দোকানেও বলা হয়েছিল যে আজকে আমাদের কর্মীদের জন্য খাওয়া দাওয়া বন্দোবস্ত রয়েছে, কিন্তু সেই কর্মীকেও সেই খাওয়া দাওয়াটাও তুলে দেওয়া হয়েছে যাতে আমরা খেতে না পারি। শুধু তাই নয়, এরপরে আমরা রোগরাতে যাচ্ছিলাম যে লাঞ্চটা করার জন্য। ঠিক যাওয়ার পথে আমাদের রাস্তায় আটকে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী রাস্তায় আটকে তৃণমূলের ঝান্ডা নিয়ে আমার গাড়িটা সামনে ছিল, পিছনে আমাদের মহিলা মোর্চাতে গাড়ি ছিল এবং হচ্ছে যে আর তার পিছনে আর দু তিনটে পুলিশের গাড়ি ছিল। আমরা পিচ রাস্তা দিয়ে যাচ্ছিলাম। পিচ রাস্তা দিয়ে যাওয়ার জন্য কোনো রকম কারোর পারমিশন নেওয়ার কথা না, ঠিক আছে। কিন্তু এনারা হচ্ছে যে আমাদের সামনে এসে আমাকে গাড়ি থেকে নামিয়ে আমার কলার ধরে নামিয়েছে, আমাদের মহিলাদের গায়ে হাত তুলেছে। শুধু তাই নয়, আমাদের ছবিগুলো তুলতে যাচ্ছিলাম, সামনে পাথরগুলো দেখান, এই পাথরগুলো দেখান, এই পাথরগুলো দিয়ে আমাদেরকে মারা হয়েছে, ঠিক আছে। এবার এদের এত সমস্যা কিসে? যে প্রার্থী যেখানে সেফ নেই, যেখানে বাংলার প্রার্থী, যেখানে বিজেপি প্রার্থী যেখানে সেফ নেই, সেখানে বাংলার জনগণের সাধারণ মানুষের কোথায় সেফ থাকবে সেটাই হচ্ছে বড় প্রশ্ন। আর এটা তো সন্দেশখালীতে এইসব সমস্যাগুলো হয়, সন্দেশখালীতে এইসব সমস্যাগুলো আমরা এতদিন থেকে এসেছি। ঝাড়গ্রামে আমরা কোনোদিন এইসব জিনিস দেখিনি। এরা কারা? এরা এত ওদের ভয় কিসের? প্রণতের আদিবাড়ি ঝাড়গ্রাম লোকসভার অন্তর্গত পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড় থানার দোবাটি গ্রামে। কর্মসূত্রে ঝাড়গ্রাম শহরে থাকেন তিনি। গত 12 বছর তিনি ঝাড়গ্রাম হাসপাতালের রেডিওলজি বিভাগে ছিলেন। সক্রিয় রাজনীতি না করলেও গত কয়েক মাস বিজেপির জেলা কার্যালয়ে বিভিন্ন কর্মসূচিতেই যোগ দিয়েছিলেন তিনি। বিভিন্ন সমাজসেবামূলক কাজের সঙ্গেও যুক্ত তিনি। বিভিন্ন গ্রামে স্বাস্থ্য শিবির, জঙ্গলমহলের মনীষীদের জন্ম জয়ন্তী পালন, ভাষা প্রসারের মতো নানা কাজে ইতিপূর্বে প্রণতকে দেখা গিয়েছে। একদিন ঠিক আসবে, গাড়ি দাঁড় করিয়ে গায়ে হাত তোলা, একদিন ঠিক জবাব পাবেন। প্রার্থীর গায়ে হাত তুলেছে, প্রার্থীর গায়ে হাত তুলেছে, কে দিয়েছে আপনাকে? প্রার্থীর গায়ে হাত তুলেছে। ঝাড়গ্রামের সাকরাইল ব্লকের কাঠুয়াপাল এলাকায় বিজেপি প্রার্থী প্রণত টুডুকে ঘিরে বিক্ষোভ তৃণমূল কর্মীদের। রোহিণী এলাকায় প্রচার সেরে ফেরার পথে কাঠুয়াপাল এলাকায় দলীয় কর্মীর বাড়িতে যাওয়ার পথে গাড়ি থামিয়ে তেড়ে আসে লাঠি সোটা নিয়ে তৃণমূল কর্মীরা এবং প্রার্থী এবং বিজেপির কর্মীদের ঘিরে বিক্ষোভ দেখায় ও ধস্তাধস্তি করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং বিজেপি কর্মী সমর্থকরা ও প্রার্থী এলাকায় অবস্থানে বসেন। জনজাতি সংরক্ষিত ঝাড়গ্রাম আসনে এবার সাঁওতালি সাহিত্যিক কালীপদ সোরেনকে প্রার্থী করেছে তৃণমূল। তাকে নিয়ে প্রচারও শুরু করে দিয়েছে শাসক দল। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।